সমাধান আরেকজনের চেষ্টা করবো, আমার নিজের ভিতরে আরেক সমস্যা দাঁড়াইবে। অন্তত যারা ইসলামিক দল পরিচয় দেন, এবার ভোটে কি হবে উপর আল্লাহ ভালো জানে, বা কি হোক না হোক সেটা আপনাদের চিন্তা ভাবনা। আমরা সাধারণ জনগণ হিসেবে চিন্তা করবো, দেশ যে ভালো চালাবে তাকে নিয়ে আমরা খুশি থাকবো। কিন্তু তাদের কাছে এই বিনীত অনুরোধ, আমাদের মতো খেটে খাওয়া মানুষ আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা ইসলামিক দল, বাংলাদেশের ইসলামিক আইন অনুযায়ী যে দলগুলো চলতেছেন, ইসলামিক অনুযায়ী যেটা ভাবতেছেন, যারা দাবি করতেছেন, তাদের কাছে একটা দাবি থাকবে, আপনারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব বা যারা মাদ্রাসার লাইনে পড়ালেখা করে ছোটোখাটো মাদ্রাসা চালাইতেছে, মাদ্রাসার বিভিন্ন কাজকাম করতেছে, তাদেরকে নিয়ে এমন একটা কিছু তৈরি করেন যে একটা ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে যেমন তার ফ্যামিলি নিয়ে চলতে পারে, একটা মুয়াজ্জিন সাহেব সে যেমন মসজিদে আজান দিয়ে মসজিদের খেজমত করে তার ফ্যামিলি নিয়ে চলতে পারে, একটা খতিব সাহেব একটা মসজিদে ইমাম জুমা পড়ায়, আরেক মসজিদে হয়তো উক্তিয়া নামাজ পড়ায়, সেও যেমন তার মতো চলতে পারে, একটা মাদ্রাসা শিক্ষক যে কিনা যার মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট কোরআন পড়তেছে, হাজার হাজার মানুষ আলেম হইতেছে, সেও যেমন তার ফ্যামিলি নিয়ে অন্তত চলতে পারে। যেগুলা ভালো মাদ্রাসাগুলো তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আপনারা শতকরা 100টার ভিতরে শতকে আপনার 20টা মাদ্রাসা হয়তো একটু নিম্ন পরিবেশের বা একটু লো কোয়ালিটির, বাকি মাদ্রাসাগুলো কিন্তু ভালো, ওগুলা আপনাদের খবর লওয়া লাগবে না। বাকি মাদ্রাসাগুলা খুব হাই কোয়ালিটির মাদ্রাসা, অনেক বেতন পায় তারা, অনেক ভালোভাবে চলাফেরা করে। যেগুলা একটু লো কোয়ালিটির বা যেগুলা একটু মোটামুটি পর্যায়ের আছে, যাদেরকে দেয় 10,000 টাকা বেতন পায়, তার ফ্যামিলি নিয়ে চলতে তার 15,000 টাকা লাগে, ওই জিনিসগুলোর ভিতরে আপনারা একটু ফোকাস দেন। বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে তাদেরকে পার্ট টাইম জব করার সুযোগ করে দেন, বা আপনারা তাদের মাধ্যমে প্রতি মাসে মাসে কিছু একটা বাৎসরিক আয়ের একটা ব্যবস্থা করে দেন, যে এইভাবে একটা সংস্থার থেকে একটা কিছু আসবে বা ইসলামিক কোনো একটা ফাউন্ডেশন থেকে কিছু টাকা আসবে, তাহলে এই যে জিনিসগুলা এগুলা ঠিক হবে। আইসা যখন ইসলামিক দল বলবেন, ইসলামিক স্বাধীনতা বলবেন, অথচ একটা মসজিদের ইমাম সাহেব বেতন পাইবে 3,000 টাকা, সে না চলতে পারলে সে জায়গা করবে রিক্সা চালাইবে, সে না চলতে পারলে আরেকজনের বাসায় টিউশন করতে হবে, করতে হবে। এগুলা বাদ দিয়ে যদি ইসলামিক দল যদি ভাবেন, দেশের ভালো যদি ভাবেন, আগে এই ইসলামটা কায়েম করেন, ইমাম সাহেবরে ঠিক রাখেন, মুয়াজ্জিন সাহেবরে ঠিক রাখেন, মাদ্রাসার লেভেলে যারা পড়ালেখা করে, মুক্তব পড়ায় যারা, তাদেরকে একটু খোঁজ খবর নেন, তাদের পরিবারের সাথে আপনারা একটু মিশেন। ইনশাল্লাহ আপনারা দেশ বোর্ডে নির্বাচিত হয়ে দেশ শাসন করা লাগবে না, আপনারা এমনিতেই মানুষের মনে থেকে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। নির্বাচিত সরকার হয়ে আপনারা সংসদে যা শাসন কথা বলা লাগবে না, আপনাদের কথা